আছো বন্ধুরা তোমরা সবাই? আমি অনির্বাণ স্কেট স্টান্ট। আজকে সেই 14 তারিখ, যেই দিন আমাদের দীঘা যাওয়ার কথা। তো এখন ধরো 9টা হাতে ট্রেন আছে, রাহুলদা ট্রেনে উঠে পড়েছে। আর এইদিকে আমাদের স্কেট পুরো গোছানো হয়ে গেছে, ব্যাটিং গোছানো হয়ে গেছে, এই একটা ব্যাগ নেওয়া হয়েছে। আর স্কেটের জামাটা এখন পরা হয়নি, ওইদিকে কলকাতার ওইদিকে যখন স্কেট করবো তখন পরা হবে। আর এই দেখো আমাদের টগর, আর এই আমার গেট আপ, এই নিয়েই যাওয়া হচ্ছে দীঘায়। চলো 9টা হাতে ট্রেন, রানা নিতে আসছে। এ দেখো এইটা নিয়ে যাচ্ছি। আর ফাইভের দুটো চাকা নিয়ে যাওয়া হচ্ছে, বিয়ারিং নিয়ে যাওয়া হচ্ছে। 500টা থাকছেই বাড়িতে। তো বন্ধুরা তোমরা সবাই, আমি অনির্বাণ। তো সকালবেলা দেখেছিলাম, আমি বাইক থেকে বেরিয়েছিলাম, তো তারপরে কাকিনাড়া নেমেছিলাম। ভিডিওটা বেশি বড় হতে বলে ওই সব দেখাতে যায়নি, ডাইরেক্ট খাওয়া দাওয়া করে একদম বেরোনোর মুহূর্তে পিন্টু দা, রাহুল দা সামনে আছে। তো হাম যা রহে ট্যুর পে গাইস, আর তার জন্য খুবই ভালো সংবাদ। তোমাকে আসলেই খুব ভালো করেছো, তুমি বাড়ি বসে থাকো। চলো গাইস ট্যুর পে ফুল স্কেট গেলে ঘুমনে। তো বন্ধুরা একটা ইউনিক জিনিস তুমি আমার চ্যানেলে দেখতে পারবে, আমরা স্কেট করে দীঘা যাবো, গাড়িতে না। এখন আমরা টুকটুকিতে আছি। টুকটুকি এখন কোথায় যাবো আমরা? নৈহাটি। পুরো এই দেখো, এটা আমার ব্যাগ, এটা রাহুল ভাইয়ের ব্যাগ, এটা রাহুলদার ব্যাগ, আর পিন্টুদার ওটা একদম পুরো ঢেকে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন দমদম স্টেশনে চলে এসেছি। এখান থেকে মেট্রো ধরে এখন দক্ষিণেশ্বর যেতে হবে, তারপরেই স্কেট শুরু হবে। আর এখানে পিন্টুদা আছে, রাহুল ভাই আছে, আর রাহুলদা ওখানে বসে আছে। তাও একটু টেনশনের মধ্যেই আছে, এত দূর যাওয়া রাস্তা। তো চলো দেখা যাক কত দূর কি হয়। এখানে খাওয়া দাওয়া এসেছে। কত টাইম লাগে তোর খেতে? 3টে বড়টা খেতে ডাইলগের বেলায় আছে গাইস। তো চলো একবারে মেট্রো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, কিংবা দক্ষিণেশ্বর নেমে। আমরা দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকে গেছি, দক্ষিণেশ্বর স্টেশনের পরে চলে এসেছি। দেখো এটা হলো দক্ষিণেশ্বর স্টেশন। আর এখানে পিন্টুদা আছে, রাহুলদা আছে, আর রাহুল ভাই আছে। সবাই এখন টাইমটা দেখে দেয়। রাহুল ভাই কটা বাজে? দাঁড়াও গাইজ, তোমরা এখন রাহুলদার ফোনে টাইমটা দেখে নাও। ওই যে অত কিছু তো 1:25 গাইজ, এখন 1:25 বাজে। আর আমাদের স্টার্টিং টাইম 3টে, তোমরা তো জানোই। তো একটু ওয়েট করা যায়, এখানে বসে খাওয়া দাওয়ার বিষয় আছে। সেই সকালবেলা বেরিয়েছি, কিছুই তেমন খাওয়া দাওয়া হয়নি। একটু কিছু খাওয়া দাওয়া হোক। আর এখানে রাহুল ভাইয়ের স্কেটের একটু সমস্যা হয়েছে। কি হয়েছে? কয়েকদিন জল ঢুকেছে, ছেলে স্কেটে জল ঢুকেছে। দীঘা যাওয়ার আগে এরকম ঘটনা ঘটিয়েছে, ভাবতে পারছো গাইস? একে কি বলবা তোমরা, তাই বলো। তো ঠিক আছে, রাহুলদা এলেন কি দিচ্ছে, ও ঠিকঠাক করে নিক স্কেটটা। আরে না, এ তো খতরনাক এলেন কি গাইস, তোমরা দেখতে পাচ্ছ? বড় সড়ো এলেন কি, বড় সড়ো। আর পিন্টু দা ইমপ্রেস হয়ে গেছে এলেন কি দেখে। তো বন্ধুরা ঠিক আছে, আমরা এখানে একটু সময় কাটাই আর তোমাদের জন্য কিছু মজার ক্লিপ এডিট করতে থাকি। এই যে গাইস কপিরাইট চালু করে দিয়েছে, এইসব ছেলেগুলো কোথায় থাকে। তাও আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি। এবার দক্ষিণেশ্বর এখান থেকে গাইস বেরোনো হবে, স্কেট করা হবে। এখন প্রায় 3টে 3:30 বাজে, বুঝলা তো? একটু অল্প লেট হয়ে গেছে, তো 3:10 কি 12 এরকমই বাজে। তো আর এদিকে রাহুলদা সবাই স্কেট করছে। আমরা এখান থেকে এই রাস্তা দিয়ে ডাইরেক্ট উঠে বালি ব্রিজের দিকে যাব, বালি ব্রিজ হয়ে তারপর বেরোবো। তো তোমরা বালি ব্রিজে ওঠার পরে ভিডিওটা দেখতে পারবা গাইস। তো চলো এখন বেরোনো যাক। আর ব্যাগে স্কেট আছে, সবকিছুই আছে। তো গাইস গেঞ্জিটা পাল্টে নিয়েছিলাম, ভিডিও করতে হবে আর রিয়াকশনের জন্য গাইস। চলো যাওয়া যাক। আমরা দক্ষিণেশ্বর থেকে বেরোলাম, দক্ষিণেশ্বরে অফিসাররা এত ভালো গাইস, এতটা ভালো গাইস, 1000 টাকা আমাদের দিয়ে দিল গাইস। আমরা কিন্তু বলিও নি যে দিতে হবে, আমরা নিতে যাচ্ছিলাম না জোর করে গাইস। দেখুন পুলিশরা গাইস বিশ্বাস করবেন না, সকালবেলা এমন অবস্থা ছিল, কি বলবো গাইস। রেসপেক্ট গাইস, রেসপেক্ট পুলিশ। এটাই ভালোবাসা। আমরা কিন্তু চাইওনি গাইস, আমরা চাইওনি। আমাদের পিন্টুদাকে ডেকে দিল। তো গাইস আমাদের ডেকে শুনলো যে আমরা কোথায় যাচ্ছি, স্কেট করে কিভাবে যাচ্ছি, ওইসব শোনার পরে যে টাকা পয়সার কি, আমরা বললাম কোনো অ্যাসোসিয়েশনে রয়ে যাচ্ছি না। তো সেই সব শুনে আমাদের হাতে গাইস ভাবা যায় না গাইস, রেসপেক্ট গাইস, রেসপেক্টের জায়গা এটা একটা। হট করে এভাবে সাহায্য করে দিল। তো ভালো হবে, যা ভালো যা, ভালো হবে যা। তোরা তোদের সাপোর্ট করলে অনেক ভালো লাগলো। যাবি সাবধানে, সাপোর্ট করলেন, এটা খুব ভালো লাগলো স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে তাহলে। তো ভাই এখানে স্যাররা খুবই সাপোর্ট করলো। হ্যাঁ আমাদের মনে হয় কিছুটা হেল্প করলো। বল টাকা দিয়েছি, দাও আমি দেখাই, টাকাটা দেখাই দাও, দেখাই দাও টাকাটা গুনতাম না, দেখাই যা দিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ 1000 টাকা গাইস। আমরা কিন্তু বলিও নি যে দিতে হবে, আমরা নিতে যাচ্ছিলাম না জোর করে গাইস, জোর করে আমাদের টাকা দিল গাইস। এই জন্য ভাই, এটাই ভালোবাসা, এই জন্যই সম্মান বেড়ে যায় গাইস। তো গাইস বালি ব্রিজ, উই আর গোয়িং টু দীঘা গাইস। বালি ব্রিজ
চারজন আছি, 1 2 3 4। গাইস দেখো বালি ব্রিজে ফুল স্কেট গাইস, পেছন দিয়ে গাড়ি আসছে, কোনো ব্যাপার না। দীঘা দীঘা ও গাইস গাইস গাইস, যতটা সোজা মনে হয় ততটা সোজা না। সামনে যেই সাদা রঙের গাড়িটা আসছে ওটা দেখেছো কত স্পিড হবে মিনিমাম একটা আইডিয়া করো তোমরা। এইসব গাড়ি এই স্পিডে ক্রস করছে, অত সোজা না স্কেট করে দীঘা যাওয়া গাইস। অনেকে মনে করছে কি গাড়ি ধরে যাওয়া হচ্ছে, না গাড়ি ধরে না। এই যে পাশ দিয়ে বালিয়া বেরিয়ে গেল দেখো, এর মধ্যে দিয়ে করতে হচ্ছে, এর মধ্যে দিয়ে। হ্যাঁ গাড়ি ধরে গেছি, অত সোজা না গাড়ি ধরে। হ্যাঁ মনে হয় এইসব রাস্তার গাড়ি, সব গাড়ি ধরবো, পাগল নাকি? ওইসব গাড়ি ধরা মানে নিজের মনে এমনি ডেকে আনা। দেখো গাইস দেখো কি হারে গাড়ি চলছে, চারি পাশ দিয়ে, ওই পাশ দিয়ে দুটোই চলছে 1 by 1। এই দিক দিয়ে তো একদম খতরনাক সে। আর পেছনে সবাই আছে, আমি সবসময় আগে থাকি, জানোই তো সবসময়। তোমার ভাই সবসময় আগে গাড়ি গেট করে গাইজ, এই উঁচু দিকে দেখ, বিশ্বাসেরই একটা বিষয় থাকে। আমরা রামচন্দ্রপুর পার করে চলে এসেছি, টোল রোড সামনে গাইজ, সামনে টোল রোড। সূর্যের আলো একটু পরে ডুবে যাবে, আর আমি যা কালো মানুষ আমিও ডুবে যাবো সূর্যের সাজাতে। তো বন্ধুরা এদিকে সব রিয়াকশন দিতে যাচ্ছে। এটা গাইজ ব্রিজ, এটা একটা নিচের দিকে দেখতে পাচ্ছ, আর এই যে স্কেট। আর অবস্থা ধরো 10 কিলোমিটার উপরে চালানো হয়ে গেছে, বেশি টাইম হয়নি গাইজ, ঠিক আছে। তো গাইজ বলতে বলতে চলে এসেছি, পেছনে তো দেখতেই পাচ্ছ গাইজ দিল্লি রোড, খড়গপুর রোড। গাইজ দীঘা আমরা আসছি, দীঘা আসছে। ওই দেখো সবাই ওখানে রেডি, ফুল ক্রেজি, আর আমি এখানে ফটো শুটে ব্যস্ত ছিলাম গাইজ। তো চলো যাওয়া যাক দীঘা। গাইজ 55 কিলোমিটার গোলাঘাট, বেশি না 55। সামনে রাহুল দা, পেছনে বাকি সবাই। তো চলো সামনে গাইজ শুধু ধুলো আর ধুলো, শুধু ধুলো গাইজ, যা দেখছো সব ধুলো গাইজ। ওই দেখ ওই বোর্ডটা দেখ। তো বন্ধুরা সন্ধ্যে নেমে এসছে, আর মজাও আসছে গাইজ, নাইট স্কেটিং। কিন্তু গাইজ সাপোর্ট নেই। এই দেখো গাইজ ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। ভাবছিলাম যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এতটা লম্বা, পুরো টাইলস দেওয়া জায়গা, এইসব দেখলে তো স্কেটারের মনে কি জায়গা তোমরা তো বুঝতেই পারছো। কিন্তু করতে পারলাম না, রাহুলদার হাগা পেয়ে গেছে, বুঝলে তো। প্রচুর খাওয়া খেয়েছে, প্রচুর খাওয়া দাওয়া করে হাগা হয়ে গেছে ওর, কোথায় হাঁটতে যাবে কে জানে। হেলমেট পরে ফুল একদম কমপ্লিট রেডি হয়ে গেছি। তো এটা হলো মেচেদা বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ ওই যে ওখানে মেচেদা স্টেশন। দেখো তোমাদের জুম করে দেখো, দেখো মেচেদা স্টেশন। আর এখান থেকে আমরা পুরো জার্নিটা আমাদের এখান থেকে শুরু হচ্ছে। টোটাল 120 কিলোমিটার, 120 থেকে বেশি হবে। আর এ দেখো সবার পেছনে একটা করে ব্যানার দেওয়া আছে, এটা রাহুলদার পেছনে, এটা পিন্টুদার পেছনেও আছে, আর ওটা রাহুল ভাইয়ের পেছনে, আর আমার পেছনে একটা আছে, সেটা তো আমি দেখাতে পারছি না।